নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন সাবস্ক্রাইবার, আমার পুরনো সাবস্ক্রাইবার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ আমি তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করব, যে রেসিপিটা শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা সবাই বানাতে জানো, কিন্তু আমি কিভাবে তৈরি করছি সেটা একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু পিঠের সময় চলছে, পিঠে উৎসব চলছে, সেহেতু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দুধ গোকুল পিঠে। তো এই পিঠেটা বানাতে সবাই জানে, এটা নতুনত্ব কিচ্ছু নেই। আমি কিভাবে করছি সেটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে 1 বাটি মতন নারকেল, 1 কাপের থেকে একটু বেশি, 1.5 কাপ মতন নারকেল কুড়িয়ে নিয়েছি। এটাকে আমি এখন এই গ্রাইন্ডারে একটু ভালো করে পেস্ট করে নেব। দেখো, আমি নারকেলটাকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। নারকেলে কিন্তু কখনো জল মিশিয়ে বাটবে না, এটাই শুধু আমি তোমাদের এই টিপসটা দেবো। যারা নতুন শিখছো তাদের জন্য দিচ্ছি, যারা জানো করতে তাদের জন্য নয়। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার নারকেলটাকে আমি এই বাটিটার মধ্যেই বার করে নিচ্ছি। তো যদি তোমাদের মনে হয় যে নারকেলটা শুকনো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু দুধের ব্যবহার করতে পারো। দুধের ব্যবহার করলে হবে, কিন্তু জল তোমরা ব্যবহার করবে না। তবে আমি বলবো দুধ বা জল কিছুই ব্যবহার করবে না, শুকনো অবস্থায় বেটে নেবে এটাকে। গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটা তাওয়া। তাওয়ার মধ্যে এই নারকেলের যেটা আমি বেটে নিলাম সেটা দিয়ে দেবো, আর এর সঙ্গে দিয়ে দেবো, দেখো এখন গুড়ের সিজন চলছে, আমি গুড় দিয়েই করবো। তোমাদের যদি ইচ্ছা করে তোমরা চিনি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো আমি 1/2 বাটি পরিমাপে, সেই বাটিরই 1/2 বাটি গুড়, খেজুরের গুড়। এটা দিয়ে আমি ভালো করে এটাকে আশিয়ে নেবো আগে। এই সময় তোমরা ইচ্ছা করলে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো মেশাতে পারো, আর খোয়া ক্ষীরও মেশাতে পারো। খোয়া ক্ষীরের বদলে তোমরা একটুখানি মিল্ক পাউডারের ব্যবহারও করতে পারো। যার যেটা থাকবে কাছে, হাতের কাছে, সে সেটাই ব্যবহার করে তৈরি করে নিতে পারো। আর যদি কিছু না থাকে, তাহলে কিছু না দিয়েই শুধুমাত্র চিনি বা গুড় দিয়ে আশিয়ে নিয়েও তৈরি করতে পারো। দেখো, আমি এর মধ্যে একটুখানি খোয়া ক্ষীর অ্যাড করে দিলাম। যে যার পরিমাণ মতন নেবে, ঘরের সদস্যের সংখ্যা হিসাবে নেবে, সব কিছুর পরিমাপই সেই অনুযায়ী নেবে। তো আমি গুড় আর খোয়া ক্ষীরটা দিয়ে এটাকে আশাবো, সঙ্গে একটু দিয়ে দেবো এলাচের গুঁড়ো। তো এই সব কিছু অ্যাড করলে একটু খেতে ভালো লাগে, এই যা, আর কিছুই না। এমনি শুধু শুধু নারকেল আর গুড় দিয়ে করলেও খেতে ভালোই লাগে। তো খোয়া ক্ষীরটা আমার গলবার জন্য, এটা আমার ফ্রিজে ছিল তো তাই শক্ত হয়ে গেছে। তো এটা গলবার জন্য আমাকে একটুকাল অপেক্ষা করতে হবে, সেজন্য আমি দিয়ে দেবো একটা ঢাকনা। এটা সিমে করে দিয়েছি আমি গ্যাসটাকে, এটা হতে থাক। ততক্ষণে আমরা দুধটা জাল দিয়ে নেব। আমি একটা পাত্রে প্রায় 1.5 বাটি পরিমাপ দুধ নিয়ে নিয়েছি। মানে তোমাদের যে বাটিটার পরিমাপে আমি নারকেলের মাপটা দেখালাম, সেই বাটিটার পরিমাপেই আমি 1.5 বাটি দুধ নিয়ে নিয়েছি, আর 1/2 বাটি গুড় নিয়ে নিয়েছি। মিষ্টিটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে, তোমরা কতটুকু পরিমাণে মিষ্টি পিঠাতে ইউজ করবে। তবে পিঠাতে মিষ্টিটা একটু কড়া হলে অনেকেরই ভালো লাগে। তো আমি এখানে 1/2 বাটি নিয়ে নিলাম আমার আন্দাজ অনুযায়ী। তো এটাকে, দুধটা আমার আগেই জাল দেওয়া ছিল, আরেকবার আমি একটু জাল দিয়ে নেব গুড়ের সাথে। দেখো, নারকেলটা কিন্তু আমার এই সময় ঢাকনাটা খুলে দিয়ে দেখলাম যে এটাও মোটামুটি হয়ে এসেছে। এটা যখন দেখবে একটু পাক হয়ে গেছে, দলা পাকিয়ে যাচ্ছে, তখনই এটা হয়ে গেছে। তো এটা আর 2-3 মিনিট নাড়লেই সম্পূর্ণরূপে হয়ে যাবে। আঁচটা কিন্তু সিমেই রাখবে সব সময়, না হলে নারকেলটা ধরে যাবে। এটা 2 মিনিট নাড়লেই আমাদের তৈরি হয়ে যাবে। তো এই ফ্লেমটা এখন আমি অফ করে দেবো। এবার দেখো, আমাদের গোকুল পিঠাটা তৈরি করবার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী 1/2 কাপ। 1/2 কাপ হচ্ছে 1/2 কাপের থেকেও একটু কম ময়দা।
এটা তোমাদের ময়দা দিয়েই তৈরি করতে হবে। ময়দার পর নেব আমি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণে সুজি। দেখো 1 চামচ সুজি অ্যাড করে দিলাম। এবার আমি এই গোলাটা যেটা দিয়ে তৈরি করব, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে আমি কিন্তু গরুর দুধ দিয়ে গোলাটা তৈরি করছি। তোমরা চাইলে এর সঙ্গে মিল্ক পাউডার মিশিয়ে জল দিয়ে এগুলোও তৈরি করতে পারো। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম হবে মোটামুটি, যাতে তুমি একটা বড়া ভাজতে যে ব্যাটার তৈরি করবে সেই রকম হবে আর কি। অনেক সময় আমরা আলুর চপ ভাজি না, যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম হবে ব্যাটারটা। তবে অবশ্যই লক্ষ্য রাখবে যাতে এতে কোনো লাম্পস না থাকে। তো দেখো আমার ব্যাটারটা এই রকম ঘন হয়েছে। তো আমি আরেকটু পাতলা করব, আরেকটু দুধ লাগবে। এই সময় এক্ষেত্রে তোমরা ভাজবার আগে এর মধ্যে একটুখানি নুনও অ্যাড করে দেবে। আমি এখনও দিইনি, একটু পরে দিচ্ছি। তো এটাকে আমরা এখন ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে এটা ভালো করে। এটার কনসিস্টেন্সিটা এই রকম হবে, দেখতে পাচ্ছ তোমরা, এই রকম হবে। আমি তাহলে কি অ্যাড করলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, আর এখন এর সঙ্গে অ্যাড করব হচ্ছে একটুখানি নুন। তাহলেই আমাদের ব্যাটারটা কমপ্লিট হয়ে যাবে। ওদিকে আমাদের নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। ওটাকে এবার আমাদের হাতে করে গড়ে নিতে হবে। দেখো নারকেলের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এই বাটিতেই নিয়ে নিয়েছি। এবার তোমরা চাইলে হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিতে পারো, আমার এখানে কিছুই লাগবে না। আমি এটাকে শুধুমাত্র এরকম প্রথমে একটা শেপে নিয়ে আসবো। নারকেলের নিজস্ব একটা তেল আছে, সেটাও বেরোয়। এরকম শেপে নিয়ে আসবো, নিয়ে এসে আগে আমি গোলাগুলো তৈরি করে নেব। একটা নির্দিষ্ট মাপ রাখবে সব সময়। তো আমার এটা থেকে যে 1 বাটি নারকেল কোড়া নিয়েছিলাম, তার থেকে আমার 6টা মোটামুটি রসগোল্লা সাইজের পিঠের আকার হয়ে গেল। এবার আমি কি করব, এগুলোকে এরকম গোল করে একটু চ্যাপ্টা করে দেবো, এরকম চ্যাপ্টা করে দেবো। দেখতে পাচ্ছ তোমরা, এইরকম চ্যাপ্টা করে দিতে হবে। তো সবগুলোকেই এই একই শেপে আমাদের গড়ে নিতে হবে। নারকেলের পাকটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা এরকমভাবে পাক খাবে না। পাক তখনই বুঝতে পারবে ভালো খাবে যখন তোমরা হাতে এরকম করে দেখবে ভেঙে যাচ্ছে না, তখন বুঝবে যে হ্যাঁ পাকটা হয়েছে। কিন্তু হাতে এসে যদি এই পাকটা না ঘোরাতে পারো, ভেঙে যায়, তাহলে কিন্তু সেই পাকটা তৈরি হয়নি তখনও, ওটা আরেকটু হতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা গড়ে নেবে। দেখো দুধটাও আমার ভালো করে জাল হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু এলাচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে একটা সাইডে রেখে দেবো। আর এই গ্যাসের উপরেই আমি বসিয়ে নেব একটা ফ্রাইং প্যান, যে ফ্রাইং প্যানের মধ্যে আমায় গোকুল পিঠেটা ভাজতে হবে। ফ্রাইং প্যানটা গরম হতে থাক। তোমরা কিন্তু সাদা তেল দিয়ে ভাজতে পারো, সাদা তেল এবং ঘিয়ের কম্বিনেশনেও ভাজতে পারো, অথবা শুধু ঘি দিয়েও ভাজতে পারো। তো আমি এখানে ইউজ করব সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। 5টা, হ্যাঁ আমি তোমাদের ভুল বলেছিলাম, আমার 5টা হয়েছে গোলা। এই 5টা গোলা থেকেই আমি ভেজে নেবো। এবার তেলটা একটু গরম হয়ে গেলেই তোমরা এর মধ্যে একটু ঘি মিশিয়ে নিতে পারো, তাতে গন্ধটা সুন্দর ছাড়ে। তো গোলার মধ্যে আমার যেটা মেশানোর বাকি ছিল সেটা হলো নুন, সেটা মিশিয়ে নিই আগে। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটার মধ্যে একটুখানি গোলার ছিটা দিয়ে দেখে নেবে, একটু
একটুখানি ফেলে দেখে নেবে তেলটা গরম হয়ে গেছে। তো আমি কি করব, এইটা নিলাম, এই যে ব্যাটার, এই ব্যাটারটাকে এর উপরে ভালো করে দিয়ে দেবো। দিয়ে যেরকম করে আলুর চপ ভাজে আর কি, ওইরকম করে ভেজে নিতে হবে। তো আমি একটা একটা করে সব কটাই দিয়ে দেবো। যারা নতুন শিখছো তারা কিন্তু অল্প পরিমাণ করে আগে দেখবে যে জিনিসটা তোমাদের ঠিকঠাক হচ্ছে কি না। তারপরে তোমরা অভ্যস্ত হয়ে গেলে বেশি পরিমাণে করে নিতেই পারবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখো খুব হালকা হাতে আর কি এর উপরে তেলটাকে এরকম করে দেবে, তেল বা ঘি যাই ব্যবহার করো হালকা হাতে দেবে। এটার একদিকটা হয়ে গেলে তবেই তোমরা উল্টে নেবে। গ্যাসটাকে কিন্তু আমার সিমে করা আছে। এরকম করে আমরা গোকুল পিঠাটা ভেজে নেব আর কি। তোমরা এরকমও শুধু খেতে পারো, তবে দুধে ফেললে খাবার স্বাদটা আরও ভালো লাগে। যেরকম ইচ্ছা হবে তোমাদের সেরকমভাবেই খেতে পারো। এই অবস্থায় খাওয়া যায় গোকুল পিঠা, আর একটু লালচে করে ভেজে নিতে হবে সেক্ষেত্রে তোমাদের। আমরাও বারবার করে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখো তোমরা, আমার কিন্তু সব কটা পিঠে ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এর থেকে বেশি লাল করবে না। বা যারা করতে জানো তারা তো জানোই যে একটু হালকা রং ধরা পর্যন্ত এগুলোকে আমাদের ভেজে নিতে হয়। তারপরে এগুলোকে আমরা দুধে ফেলবো। তো দুধটা আমাদের আগে থেকেই তৈরি করা আছে, তো আমরা এগুলোকে এখন তেলের থেকে তুলে নেব। একটা একটা করে পিঠে আমরা তুলে নেব তেলের থেকে। তোমরা যে আমার কিন্তু 5টা পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এই পিঠেটাকে আমি দুধের মধ্যে ফেলবো। দেখো দুধটা তো আমার জাল দেওয়াই ছিল, তো এটাকে আমি বন্ধ করে রেখেছিলাম গুড় দিয়ে জাল দিয়ে। আর আমি এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো সেই সময় অ্যাড করে দিয়েছিলাম, যেটা তোমাদের বলবার সময় স্কিপ হয়ে গেছিলো ব্যাপারটা। তো আমি এবার করব কি, এই গরম পিঠেগুলো এই দুধের মধ্যে ফেলে দেবো। এই সব কটা গরম পিঠে গরম অবস্থাতেই ফেলবে, তাহলে দুধটা শোক করে নেবে ভালো করে। তোমরা চাইলে একটা বড় পাত্রের ব্যবহার করবে, আমার কাছে এই ছোটো পাত্রটা সামনে ছিল তাই আমি এটার মধ্যেই ব্যবহার করতে আমার সুবিধা হয়েছে। এটার মধ্যে সুন্দর ডুবে থাকবে গোকুল পিঠেগুলো। তো এইভাবেই আমরা তৈরি করে নেব দুধ গোকুল পিঠে। পিঠে পুলি উৎসবের বিভিন্ন রকম পিঠের স্বাদ পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের সামনে একের পর এক পিঠের রেসিপি নিয়ে আসব। তো এটাই কিছুক্ষণ সিমে রেখে দেবো, এটা ফুটতে থাকুক। হয়ে গেলে তোমাদের সামনে আবার ফাইনাল লুকটা নিয়ে আসছি। পিঠেটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না পিঠেটা নরম হয়ে যায়। তো আমার পিঠেটা একদম তুলতুলে নরম হয়ে গেছে, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি একটা। দেখো তোমরা পিঠেটা কেমন নরম হয়ে গেছে। আর যদি নরম না হয় আরেকটুক্ষণ, মানে আর কিছুক্ষণ 5-7 মিনিট তোমরা আরও ফুটিয়ে নেবে আর কি দুধের মধ্যে। দেখো পিঠেটা কেমন হয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক এত সুন্দরই হবে খেতে। তো আজকে এই পর্যন্তই থাক। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এইটুকুই থাক, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।